একই সাথে আমাদের টান বল এবং শক্তি সংরক্ষণশীলতা নীতির কম্বিনেশনে বানানো খুব সুন্দর একটা ম্যাথ, এবং অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে আসা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাথ মনে হয়েছে এটা আমাকে। তো এটা খুব সম্ভবত এমসিকিউতে আসছে, যদিও ম্যাথটা তুলনামূলকভাবে বড়। আমার মনে নাই এক্স্যাক্টলি এমসিকিউতে নাকি রিটেনে ছিল। আচ্ছা, তো আমি হচ্ছে ম্যাথটা শুরু করি। তো এই ম্যাথটা করার আগে আমরা যদি একটু কনসেপ্টটা নিয়ে চিন্তা করি, টান বলের কনসেপ্ট। তো আমাদেরকে প্রশ্ন বলছে কি, একটা সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হয়েছিল। অর্থাৎ আমার এটা এটা হচ্ছে ধরেন ধরেন যে আমি হচ্ছে আঙুলের মধ্যে একটা রশি বেঁধে রশির অপর প্রান্তে একটা বস্তু বেঁধে ঘুরাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার সেই আঙুলটা, মানে আমি হচ্ছে এটাকে কেন্দ্র করে ঘুরেছি, রাইট? আমার আঙুলকে আঙুলের রশি বেঁধে আমি ঘুরেছি, তাহলে সেট হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে আমার সেই আঙুলটা। দেন হচ্ছে আমার রশিটা, এই হচ্ছে ধরে যে রশিটা এবং বস্তুটা সেট হচ্ছে এই পজিশনে আছে, এন্ড হচ্ছে এটা হচ্ছে ঘুরতেছে। যেহেতু আমি ঘুরাচ্ছি, এটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এবং অবশ্যই এটা উলম্ব বৃত্তাকার পথে ঘুরতেছে, যেহেতু আমাদের প্রশ্ন বলে দিচ্ছে। ওকে, সো এই ধরনের কনসেপ্টে মেইনলি হচ্ছে আমরা আমাদেরকে জানতে চাওয়া হয় যে তাহলে সুতার কেন্দ্রের দিকে টান বল কত, অথবা জানতে চাওয়া হয় যে এই পজিশনে যদি একটা বেগ অবশ্যই দেয়া থাকবে, এই পজিশনে তো অবশ্যই অবভিয়াসলি একটা বেগ নিয়ে যাবে। সো বলবে যে এই পজিশনে যদি বেগ এত হয় তাহলে কি সুতাটি ছিঁড়ে যাবে কিনা। সো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সো সবগুলা কোয়েশ্চেনই কিন্তু একই কনসেপ্টের অন্তর্ভুক্ত। সো আমরা তাহলে দেখি যে অ্যাকচুয়ালি টান বল আমরা এখানে কিভাবে এই টান বলের সূত্রটা ডেরাইভ করতে পারি, আমরা কিভাবে টান বলের সূত্রটা এখানে আনতে পারি। তো আমি আবার রাখতেছি, এটা হচ্ছে আমার সেই বৃত্তাকার পথ, এ হচ্ছে আমার কেন্দ্র, এবং বস্তুটা আমি ধরলাম যে বস্তুটা এখানে আছে, রাইট? সো এটা হচ্ছে আমার সেই রশিটা, ঠিক আছে? সো এখন টার্ন বল, একটা জিনিস তো অলওয়েজ আমরা জানি, টার্ন বল অবভিয়াসলি কেন্দ্রের দিকে কাজ করতেছে, রাইট? টার্ন বল অবশ্যই কেন্দ্রের দিকে কাজ কাজ করবে, রাইট? সো আমার এই কেন্দ্রের দিকে কাজ করতেছে টার্ন বল, এন্ড এখানে আরেকটা বল অবভিয়াসলি আসে, সেটা হচ্ছে এই বস্তুটার ওজন। ওজনও তো একটা বল, রাইট? সো ওজনটা আমার একদম খাড়া নিচের দিকে কাজ করে। আপনার আপনার বস্তু যে পজিশনেই থাকুক ওইটা কখনোই ম্যাটার করে না, আপনার ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করবে, এটা তো আমরা সবই জানি। সো আমার একদম নিচের দিকে এমজি বলটা কাজ করতেছে। এমজি মানে হচ্ছে ওজন, রাইট? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখন আমি ধরি, দেখেন এখানে একটা, আমি ধরলাম যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইন, অর্থাৎ বস্তুটা যখন এই পজিশন থেকে যাত্রা শুরু করছি, আমি ধরলাম যে এই পজিশন থেকে যাত্রা শুরু করছি, এই পজিশনের সাপেক্ষে বস্তুটা ধরি এখন যে পজিশনে আছে সেটা হচ্ছে থিতা। সো এই থিতাটা কিন্তু আপনি চাইলে যে কোনো রেখার সাপেক্ষে নিতে পারতেন। আমি এখানে সেটা হচ্ছে হরিজন্টাল লাইনের সাপেক্ষে নিলাম। অথবা আমি যদি বস্তুটাকে এখান থেকে ঘোরানো শুরু করি, তাহলে আমি বলতে পারি বস্তুর ইনিশিয়াল কন্ডিশনের সাথে, মানে ইনিশিয়াল অবস্থার সাথে থিতা কোণে বস্তুটা যখন আছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যে কোন কন্ডিশনের সাপেক্ষে নিচ্ছেন। তো অবভিয়াসলি থিতাটা চেঞ্জের সাথে সাথে আপনার ভ্যালু গুলো চেঞ্জ হবে। সো আমি প্রথমে এই লাইনের সাপেক্ষে দেখাই, অর্থাৎ হরিজন্টাল লাইনের সাপেক্ষে দেখাই, পরে আমি ভার্টিক্যালের সাথেও দেখাই দিব, সমস্যা নেই। সো আমি ধরি যে হরিজন্টাল লাইনের সাপেক্ষে থিতা কোণ উৎপন্ন করছে। তাহলে আমার এটা যদি বল যদি এমজি হয়, আমি যদি এই বলটাকে মানে ওজনটাকে যদি আমি উপাংশে ভাগ করি, তাহলে আমার কেন্দ্রের দিকে বলে ওজনটার কি উপাংশ কাজ করবে। এটা যদি থিতা হয় তাহলে এই কোণটা কত? অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস থিতা, কারণ কি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিতা, এই কোণটা তাহলে 90 ডিগ্রি মাইনাস থিতা। তাহলে আমার এই কেন্দ্রের দিকে কাজ, ওজনে যে উপাংশ কাজ করবে সেটা হবে কি, আমি এখানে লিখি mg cos 90 ডিগ্রি মাইনাস থিতা, রাইট? মানে এটাও কিন্তু এদিকে কাজ করতেছে। আমি ওজনের উপাংশটা নিচ্ছি কেন্দ্রের দিকে, ওকে? সো এটা হচ্ছে mg cos 90 ডিগ্রি মাইনাস থিতা। আর cos 90 ডিগ্রি মাইনাস থিতাকে আমরা sin থিতা লিখতে পারি। তাহলে আমার এখানে লিখতে পারি mg sin থিতা। তাহলে আমার কেন্দ্রের দিকে টোটাল কাজ করতেছে কত? কেন্দ্রের দিকে তাহলে আমার টোটাল কাজ করতেছে t, আগে টান বলটা কাজ করতেছে প্লাস ওজনের একটা উপাংশ কাজ করতেছে, এবং এই মান হচ্ছে mg sin থিতা। ওকে, আর কেন্দ্রের অপোজিট ডিরেকশন, অর্থাৎ সুতার যে পজিশনে আছে ওইটার কেন্দ্রের দিকে যে লাইনটা আছে ওটার ঠিক অপোজিট ডিরেকশনে আমার কাজ করতেছে কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে, এবং এই মানটা আমরা সবাই জানি mv স্কয়ার বাই r, রাইট? তাহলে আমার কেন্দ্রের দিকে টোটাল বল হচ্ছে টি প্লাস এম জি সাইন থিতা। আবার কেন্দ্রের অপোজিট সাইডে টোটাল বল হচ্ছে এম বি স্কয়ার বাই আর। তার মানে এই দুইটা সমান হবে। এই দুইটা যদি সমান না হইতো তাহলে বস্তুটা অবশ্যই ছিঁড়ে পড়ে যেত বা খুলে যেত, সুতাটা ছিঁড়ে যেত, এমন কিছু একটা ঘটতো। তার মানে যেহেতু ছড়তেছে না, তার মানে অবশ্যই এটা সাম্য অবস্থায় আছে। তার মানে কেন্দ্রের দিকে টোটাল যে বল, কেন্দ্রের অপোজিট দিকে ঠিক সেম পরিমাণ বল কাজ করতেছে। তো আমি এখান থেকে এটা লিখতে পারি। তো এখান থেকে আমি তার মানে টার্ম বলের ইকুয়েশনটা আমি ডাইরেক্ট করা হয়ে গেছে আলটিমেটলি, রাইট? জাস্ট সিম্পল একটা কনসেপ্ট, এম জি সাইন থিটা। সো এটা হচ্ছে আমার তার মানে সূত্রটা। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, আমি যে থিটাটা নিচ্ছি, থিটা কিন্তু অবভিয়াসলি এই ইনিশিয়াল লাইনের সাপেক্ষে নিচ্ছি। এখন আমি বলছিলাম যে ভার্টিক্যাল হলে কেমন হবে এটা দেখাইতে পারি। তো আমি আবার দেখাচ্ছি।
এটা হচ্ছে সেট হচ্ছে আমার আহ, আবার একটা নিলাম বস্তুটা, এবার ধরে যে এই পজিশনে আছে। আচ্ছা, এটা এগুলা কিন্তু আমি হচ্ছে আগে কনসেপ্টটা দেখাচ্ছি, এগুলো ম্যাথের সাথে কানেক্টেড না, ম্যাথের সাথে কানেক্টেড অবভিয়াসলি, বাট ম্যাথে যে আপনাকে এগুলো সব করতে হবে এমন না। আমি তবুও দেখাচ্ছি আগে কনসেপ্টটা, পরে ম্যাথ কিভাবে করতে হবে ওটাও দেখাবো ইনশাল্লাহ। সো ওজন অবভিয়াসলি নিচে দিয়ে কাজ করবে, অ্যান্ড আমি এবার এই এই রেখার সাপেক্ষে থিটাটা মেজার করলাম। অর্থাৎ আমি হচ্ছে এবার এই এই যে এই লাইনটা আছে না, এটাকে ভার্টিক্যাল লাইনের মতো চিন্তা করতে পারে। সো এই লাইনের সাপেক্ষে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমার সূত্রটা কেমন হবে এবার এভাবে চিন্তা করি। ওকে, সো আমার এটা যদি mg sin থিটা হয়, তার মানে আমার এইদিকে ওজনের উপাংশটা নেই। এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, রাইট? তার মানে আমার এদিকে কাজ করবে কি, সরি এটা তো mg sin থিটা না, এটা শুধু mg, মানে আমার এদিকে ওজনটা কাজ করতেছে নিচের দিকে, এন্ড ওজনের এই বরাবর উপাংশটা হবে mg cos থিটা, রাইট? এটা যদি থিটা হয় তাহলে এদিকে উপাংশ হচ্ছে mg cos থিটা। তার মানে আমার কেন্দ্রের বাহিরের দিকে আহ, এই কেন্দ্রের এই বাহিরের দিকে কাজ করতেছে mg cos থিটা। আবার এই কেন্দ্রের বাহিরের দিকে কিন্তু mv স্কয়ার প্লাস mv স্কয়ার বাই r আছে, রাইট? এটা হচ্ছে কেন্দ্রের বিমুখী বল। তার মানে আমার কেন্দ্রের বাহিরের দিকে এবার টোটাল বল হচ্ছে mg cos থিটা, যেটা হচ্ছে ওজন থেকে আসতেছে। আর কেন্দ্রের বিমুখী বল হচ্ছে mv স্কয়ার বাই r। আর কেন্দ্রের দিকে শুধুমাত্র টান বলটা কাজ করতেছে। তার মানে আবার ওই যে সাম্য অবস্থা নীতি অনুযায়ী আমরা বলতে পারি কেন্দ্রের ভিতরের দিকে বল ইজ ইকুয়াল টু কেন্দ্রের বাহিরের দিকে টোটাল বল। সো কেন্দ্রের বাহিরের দিকে বা টোটাল বল হচ্ছে mg cos থিটা প্লাস mv স্কয়ার বাই r। তার মানে এটা হবে আমার থিটাতে যখন আমি এই পজিশনের সাপেক্ষে চিন্তা করবো তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো, রাইট? এখন দুইটা কিন্তু মান একই আসবে, আপনি যদি এই পজিশনে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করেন তো ও যে মান দেখাবে, এই পজিশনে এই সূত্রটা অ্যাপ্লাই করলে সেম মানে দেখাবে। তবে খেয়াল রাখতে হবে থিটাটা আপনি কিভাবে মেজার করতেছেন, রাইট? ওকে, সো এটা অ্যাকচুয়ালি যে যেভাবে মেজার করতে পারেন, এটা নিয়ে এত ঝামেলার কিছু নেই। এবার হচ্ছে আমি এগুলো মুছতে পেলে আমি এবার ম্যাথে ব্যাক করি। আশা করি যে কনসেপ্টটা বুঝে গেছে অ্যাটলিস্ট, যে টান বলের জিনিসগুলো কেমনে কাজ করতেছে। টান বল ভিতরের দিকে যে পরিমাণ বল কাজ করবে, বাইরের দিকে সেম পরিমাণ বল কাজ করবে। না হলে তো ছিঁড়ে যেত বা খুলে যেত বস্তুটা, এই এমন কিছু একটা মানে অস্বাভাবিক কিছু একটা ঘটবে। যেহেতু অস্বাভাবিক কিছু হচ্ছে না, তার মানে অবভিয়াসলি সাম্য অবস্থায় ছিল, রাইট? আমি এগুলো মুছে ফেললাম। তো আমার হচ্ছে টান বলের অনুপাত চাইছে, রাইট? সো আমি হচ্ছে আহ সর্বোচ্চ বিন্দুতে একবার চাইছি, সর্বোচ্চ বিন্দুতে আমাদের বেগটা দেওয়া আছে, ইন্টারেস্টিং। এন্ড দেন হচ্ছে আমার বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে টানের অনুপাত চাইছি। সো আমি সর্বোচ্চ বিন্দু নিয়ে যদি চিন্তা করি, সেটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দুতে আছে। সর্বোচ্চ বিন্দুতে যখন আছে, দেখেন আমাদের যদি কনসেপ্টটা যেহেতু আমরা এখন জানি, আমাদের অ্যাকচুয়ালি সূত্র মুখস্থ করা লাগবে না, আমরা ইজিলি জাস্ট পজিশন ওয়াইজ ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারবো। তো সেটা হচ্ছে আমার হচ্ছে এই সেই বৃত্তাকার পথ, এটা হচ্ছে আমার সেই হাতের আঙুল বা যে কেন্দ্র, যে যেটাকে কেন্দ্র করে আমরা ঘুরাইতেছি বস্তুটা। আর বস্তুটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, মানে এই পজিশন, এই পজিশন হচ্ছে সর্বোচ্চ অবস্থান, রাইট? সো এটা হচ্ছে আমার সেই সুতা। এখন সুতার দিকে অবভিয়াসলি টান বল কাজ করবে টি। আবার বস্তুটা যে ওজন, ওজনটাও কিন্তু এবার একেবারে সুতা বরাবর কাজ করতেছে, রাইট? কারণ ওজন অবভিয়াসলি একদম খাড়া নিচে কাজ করে। এখন যেহেতু বস্তুটা সর্বোচ্চ অবস্থানে এখানে আছে, তার মানে খাড়া নিচের দিকে মানে সুতা বরাবর কাজ করতেছে। তার মানে আমার এদিকে mg ও কাজ করতেছে আমার। আর বাইরের দিকে কাজ করতেছে mv স্কয়ার বাই r। তার মানে আমার কেন্দ্রের দিকে টোটাল বল হচ্ছে mt প্লাস mg, আর কেন্দ্রের বাহিরের দিকে টোটাল বল হচ্ছে mv স্কয়ার বাই r, রাইট? তার মানে আমার এখানে টান বলের যে ইকুয়েশন সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r মাইনাস mg। এখন আপনারা চাইলেও যে আগে যে সূত্রটা ডাইরেক্ট করছিলাম না, প্রথমে যে সূত্রটা ডাইরেক্ট করছিলাম, আমি এখানে একটু দেখাই যে সূত্রটা আমাদের আসছিল সেটা হচ্ছে mv স্কয়ার বাই r মাইনাস mg sin থিটা। এখন আমি বলছিলাম থিটাটা কেন ইম্পর্টেন্ট, এই দেখেন আমরা ওই সময় থিটাটা নিছিলাম এই রেখার সাপেক্ষে। তার মানে এই রেখার সাপেক্ষে এখন বস্তুটা 90 ডিগ্রি কোণে আছে না? সো থিটার জায়গায় 90 ডিগ্রি বসাই দেন, তাহলে কিন্তু mv স্কয়ার বাই r মাইনাস mg আসতেছে, কারণ sin 90 ডিগ্রি মানে 1। তার মানে আমাদের আলটিমেটলি সেম জিনিস আসতেছে, মানে আপনার অ্যাকচুয়ালি থিটাটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে নিচ্ছেন। ওকে, সো তার মানে আমার এখন টান বলের ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি মানগুলো বসাবো। এখন সর্বোচ্চ বিন্দুতে বেগ দেওয়া আছে √3gr। তো আমার ভি এর মান হচ্ছে √3gr। আমি এখন যদি বসাই, তার মানে ভি যদি √3gr হয় তাহলে বি স্কয়ার হবে শুধুমাত্র 3gr। আর নিচে হচ্ছে একটা আর আছে মাইনাস mg আছে। এই আর কাটা যাবে, তাহলে 3mg মাইনাস mg, তাহলে থাকবে টোয়াইস mg। এটা হচ্ছে আমার টি টপ, মানে একদম টপ পজিশনে থাকার সময় টান, টান হচ্ছে টোয়াইস mg। ওকে, আচ্ছা, সো আই গেস একটু ক্লিয়ার। দেন হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দুতে যদি হিসেব করি, সর্বনিম্ন বিন্দুতে এখন হচ্ছে বস্তুটা একদম সর্বনিম্ন পয়েন্ট আছে, এখানে আছে, রাইট?
এটা হচ্ছে আমার সুতা আর এটা হচ্ছে রশি আর এটা হচ্ছে সেই কেন্দ্র। এখন আমার কেন্দ্রের দিকে কাজ করতেছে টান বল টি, অ্যান্ড কেন্দ্রের নিচের দিকে কাজ করতেছে ওজন। এই ওজনটা অবভিয়াসলি নিচের দিকে কাজ করবে, রাইট? সো ওজন নিচে খাড়ার দিকে খাড়াভাবে কাজ করতেছে, আবার কেন্দ্রের অপোজিট দিকে অবভিয়াসলি আমার এমভি স্কয়ার বাই আরও কাজ করতেছে, মানে কেন্দ্রের বিমুখী বল কাজ করতেছে। তার মানে এখন আমার কেন্দ্রের দিকে টোটাল বল টি, কেন্দ্রের বাইরের দিকে টোটাল বল এমভি স্কয়ার বাই আর প্লাস এমজি। তো এখন হচ্ছে আমার সূত্র টি ইজ ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর প্লাস এমজি। বাট আমার এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হচ্ছে আমার এই পজিশনে বেগ কিন্তু আমাদের দেওয়া নেই, আমাদের বেগ দেওয়া ছিল সর্বোচ্চ বিন্দুতে। তো এখন সর্বনিম্ন বিন্দুতে বেগ কিভাবে পাবো? একটু চিন্তা করতে পারো পজ করে যারা ভিডিওটা দেখতেছো, অথবা এখন আশা করি তোমরা চিন্তা করছো যে যেভাবে পারো। সো আমি হচ্ছে এখন বলি আমি এখানে বেগটা কেমনে পাই? আমাদের তো শক্তি সংরক্ষণশীলতার নীতি জানা আছে, রাইট? আমার বস্তুটা যখন এই পজিশন আছে তখন ওর যে শক্তি থাকবে, যে পরিমাণ শক্তি ওর কাছে থাকবে, বস্তুটা যখন নিচে থাকবে তখনও সেম পরিমাণ শক্তি থাকবে, কারণ শক্তি তো নষ্ট হচ্ছে না, এখানে কোনো ঘর্ষণ বল নাই, কোনো আমাদের বাতাসের ঘর্ষণ কোনো কিছু বলে না, তার মানে অবভিয়াসলি শক্তি সংরক্ষণশীল আছে। তার মানে আমার টপ পজিশনে যে শক্তি, টোটাল শক্তি একদম টপ, একদম নিচে যে পজিশন, ওইটা তো টোটাল শক্তি সেম হবে। তো আমি ওই জিনিসটা অ্যাপ্লাই করে নিচের পয়েন্টে বেগটা বের করবো। তো আমি হচ্ছে এই পাশে যদি একটু এই জিনিসটা করি, আমার একদম টপ পজিশনে যে এনার্জি, এটা হচ্ছে আমার ধরি যে E1, মানে একদম টপ পজিশনে এনার্জি, আর E2 হচ্ছে একদম নিচের পজিশনে এনার্জি। এখন একদম টপ পজিশনে এনার্জি কি? দেখেন একদম টপ পজিশনে ওর একটা বেগ ছিল, তার মানে ওর একটা গতিশক্তি আছে, রাইট? সো গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। টপ পজিশনের বেগটাকে আমি V1 দিই, হাফ টাইম ভি স্কয়ার প্লাস, ও যেহেতু এটা আমরা যদি সেটুস আমরা হচ্ছে এটাকে আমাদের ভূমি ধরে নিলাম, ভূমি চিন্তা করলাম, ওকে? মানে এই লাইনটার সাপেক্ষে আমরা হচ্ছে সকল বিভব শক্তিটা হিসাব করতেছি এই লাইনের সাপেক্ষে। তো তার মানে সেটুসের ভূমি ধরে নিলাম সোজা বাংলায় বলতে গেলে, তাহলে রিলেট করতে পারবেন ভালোভাবে। তো এটাকে যদি ভূমি ধরে দিই বা ইনিশিয়াল যে যার সাপেক্ষে আমরা হচ্ছে বিভব শক্তি মাপি, বিভব শক্তি কিন্তু আমরা একটা লাইনের সাপেক্ষে মাপি অলওয়েজ, রাইট? সো একটা কন্ডিশনের সাপেক্ষে আমরা বিভব শক্তি চিন্তা করি। সো আমরা যদি এই লাইনটাকে চিন্তা করি ভূমি, তাহলে এই লাইনের সাপেক্ষে চিন্তা করতেছি, তার মানে আমার এই ক্ষেত্র মানে এই টপ, সরি, একদম নিচে পজিশনে থাকার সময় কিন্তু আমি এই লাইনের সাপেক্ষে চিন্তা করবো, দুটো একই সেম লাইনের সাপেক্ষে চিন্তা করতে হবে। So আমি এই লাইনের সাপেক্ষে চিন্তা করলাম, মানে এই লাইনটাকে ভূমি চিন্তা করলাম ইজিলি। দেন হচ্ছে তাহলে আমার এখানে বিভব শক্তি কত হবে? এখানে হাইট কত? তার মানে বস্তুটা এখানে আছে, তার মানে ওর হাইট হচ্ছে একটু। এখন একটু কিন্তু বৃত্তের ব্যাসের সমান, রাইট? বৃত্তের একটু হচ্ছে আর, আর একটুকু হচ্ছে আর, তার মানে আমার হাইট হচ্ছে এইচ হচ্ছে টোয়াইস আর, মানে ব্যাসের সমান। আই হোপ বুঝা যাচ্ছে এটা, রাইট? তার মানে আমার এখানে এম জি এইচ, এম জি এইচ এখানে হাইট হচ্ছে টোয়াইস আর, মানে ব্যাসার্ধের 2 গুণের সমান, মানে ব্যাসের সমান, ইজ ইকুয়াল টু এই পজিশনে যখন ছিল তখন টোটাল শক্তি কত? এই পজিশনে যখন ছিল, আমি যেহেতু এই লাইনটাকে ইনিশিয়াল চিন্তা করছি, তার মানে এখানে হাইট হচ্ছে 0, তার মানে এখানে কোনো বিভব শক্তি নাই, রাইট? তার মানে আমার এখানে শুধু গতিশক্তি আছে। সো আমি হচ্ছে এখানে গতিশক্তি দিব হাফ অফ এম, এই পজিশনে আমি ভেক্টরটাকে V2 ধরলাম, V2 স্কয়ার, তার মানে এখানেও V2 দিয়ে দিই, না হলে আবার কনফিউশন থাকতে পারে। তো হাফ অফ V2 স্কয়ার, এখন V1 এর মান জানি, আমি হচ্ছে V2 এর মান বের করব। সো হাফ অফ এম ইন্টু V1 এর মান হচ্ছে আমার রুট ওভার 3GR, তার মানে V1 স্কয়ারের মান হবে শুধু 3GR প্লাস এখানে হচ্ছে টোয়াইস MGR, আর এখানে হচ্ছে আমার হাফ অফ এম V2 স্কয়ার। আর আমার এখানে সবগুলাতে এম কমন আছে, আমি এমগুলাকে ক্যান্সেল আউট করে দিলাম, আর উভয় পাশে 2 দ্বারা গুণ করে দিলাম। উভয় পাশে 2 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 6GR প্লাস 4GR, সরি, এই 2 কাটা যাবে, এখানে শুধু 3GR থাকবে আর এখানে 4GR থাকবে, তার মানে হবে 3 প্লাস 4, দ্যাট মিনস 7GR, আর এখানে থাকবে হচ্ছে V2 স্কয়ার। তার মানে আমি এই মানটা এখান থেকে পেলাম। আর V2 বের করলাম না, কারণ আমার এখানে V2 স্কয়ারই ছিল, তাহলে আমি এখানে ডিরেক্ট মান বসাই দিতে পারি। এখন যদি আমি এখানে মান বসাই, V2 স্কয়ারের মান পাইছিলাম 7GR, তো আমি এখানে 7GR বসাবো। 7GR, আর আগে একটা m ছিল গুণ আকারে, আর এখানে বাই আর প্লাস mg। ওকে, সো আর আর কাটা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমরা 7mg প্লাস mg, দ্যাট মিনস 8mg। তার মানে আমার একদম নিচের পজিশনে আমার টান বল, এটাকে যদি আমি T1 ধরি, তাহলে এটাকে আমি T2 ধরলাম, এইটা একদম নিচের পজিশনে টানবো। ওকে, আমার হচ্ছে প্রশ্নে কি বলছে, সর্বনিম্ন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হবে? তাহলে আমার সর্বোচ্চ বিন্দুতে সুতার টান ছিল কত? আমি যদি সর্বোচ্চ বিন্দুতে সুতার টান ধরি T1, সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে T2, তাহলে আমার সর্বোচ্চ বিন্দুতে সুতার টান ছিল এই যে টোয়াইস mg, তাহলে টোয়াইস mg, আর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান ছিল কত? 8mg, 8mg বসিয়ে দিলাম। তাহলে আমার mg mg কাটা, তাহলে আমার থাকতেছে 2/8, দ্যাট মিনস 1/4, তার মানে আমার অনুপাত হচ্ছে 1:4, রাইট? এটাই হচ্ছে আমার আনসার। ওকে,
তো এটাই ছিল আনসার। আর তার মানে এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারতেছে, আমার যখন বস্তুটা একদম সর্বনিম্ন বিন্দুতে থাকে তখন অ্যাকচুয়ালি বেশি টান বল কাজ করে। এই যে আমার সর্বনিম্ন বিন্দুতে যেহেতু বেশি, তার মানে 1:4 যেহেতু, তার মানে সর্বোচ্চ বিন্দু থেকে সর্বনিম্ন বিন্দুতে অবভিয়াসলি টান বল বেশি কাজ করতেছে। দ্যাটস মাই আনসার। আই হোপ বুঝে গেছে। কিছু না বুঝলে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।